আজ গন্ধটা খুব সন্দেহজনকের আরও একটা এক্সট্র্যাক্ট নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আলোচনা করব বলে। এর আগেও আইসিএসসিতে থাকা এই বিশেষ গল্পটা একটু অন্য স্বাদের গল্প, সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা এখানে বেশ কিছু চরিত্র পেয়ে যাই, সে চরিত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। আর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাহিনী উত্থাপিত হয়েছে এখানে বিভিন্নভাবে, সেটাও মনে রাখতে হবে। বিশেষ বিশেষ সময় কিন্তু এই বিশেষ বিশেষ অংশ থেকে প্রশ্ন এসে গেছে। আজকে যে এক্সট্রাক্টটা আলোচনা করব সেটা হচ্ছে, দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই। কোন প্রসঙ্গে দাদামশাইয়ের এমন চুপ থাকা? দাদামশাই আর দিদিমা কেন উচ্চবাচ্য করেন না? দাদামশাইয়ের বাবার কেমন স্বভাব ছিল? এই স্বভাবের দরুন কি তাকে কোনো ঘটনার সম্মুখীন হতে হয়েছিল? এখানে আলোচনা করো। বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক গল্প থেকে নেওয়া এই উদ্ধৃতিটির প্রসঙ্গ এইরকম যে, দাদামশাইয়ের বাবা সব কিছু লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুবই সন্দেহজনক। এসব যে তিনি দেখছেন, যে হুট বলতেই সব লোকজন কোথা থেকে চলে আসে, আবার হুশ করে মিলিয়ে যায়। আগের দিন মাঝরাতে উঠে তার একটু তামাক খাওয়ার ইচ্ছে হয়েছিল, মনে মনে সবে তিনি বলেছেন। অমনি একজন লোক বাবামশাই সম্বোধন করে তামাক সেজে দিয়ে যাচ্ছে জানিয়েছে। সঙ্গে সঙ্গে অবাক হয়ে তিনি দেখলেন, সত্যি কলকে ধরিয়ে দিয়ে গেল, হুঁকোতে কলকেটি বসিয়েও দিয়ে গেল। এই ঘটনা প্রসঙ্গে তিনি এই প্রশ্নটি করেন যে, এরা কারা সব? তিনি বুঝে উঠতে পারছেন না। দাদামশাইয়ের বাবার এই জিজ্ঞাসার প্রসঙ্গে দিদিমা দাদামশাই দুজনেই চুপ থাকা শ্রেয় বলে মনে করেন। দাদামশাই আর দিদিমা বুঝতে পারছেন যে দোমোহানির তেনারা, অর্থাৎ সেই যাদের কথা আমরা এখানে বুঝতেই পারছি তারা কারা, কিন্তু ভূত সম্বোধনটা আমরা করব না। তারা এইভাবে বলবো, যে অংশে ভূতটা দেখতে পাবো সেখানেই কিন্তু বলবো। যে বাবাকে তো তা বলা যাবে না, বলে বিশ্বাসও করবে না, বরং উল্টে বিপত্তি মাথাতে পারেন। এই কারণেই তারা উচ্চবাচ্য করছেন না। দাদামশাইয়ের বাবার স্বভাব ভীষণ সন্দেহবাতিক। সব কিছুর মধ্যে তিনি সন্দেহজনক গন্ধ খুঁজে পেতেন। ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করতেন। ধার্মিক পণ্ডিত মানুষটি জপতপ নিয়ে ব্যস্ত থাকতেন। আর এই কারণেই দোমোহানির তেনাদের কাজ করতে অসুবিধে হয়ে যেত। সবার গা শুকে তিনি বলে বেড়াতেন যে গন্ধটা খুবই সন্দেহজনক। দাদামশাইয়ের বাবার যে সন্দেহবাতিক স্বভাবের কারণ, একবার তাকে এর জন্য অপমানিতও হতে হয়েছিল। তিনি একদিন বাজার থেকে শিঙি মাছ কিনে ফিরছেন, হঠাৎ মাঝপথে একটা মাছ খলুই বেয়ে রাস্তায় পড়ে বেড়াচ্ছে। তিনি সে মাছ ধরতে তো হিমশিম খাচ্ছেন, ধরলে কাঁটাব দিতে পারে। এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খালুইতে পুড়ে দিলেন। তারপর চলে যাওয়ার ঠিক উদ্যোগ নিচ্ছে, দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুকে বলেছেন যে এটা ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। এবং বলে কারা তোমরা এইসবও বলেছেন। দাদামশাইয়ের বাবা পথ আটকে দাঁড়ালেও লোকটা কিন্তু সামান্যতম ঘাবড়ায়নি সেই মুহূর্তে। হঠাৎ ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুকে সে কিন্তু বলেছিল ওই একই কথার, যাকে আমরা বলি রিপিট, একই কথার পুনরাবৃত্তি। এ কথা বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা দাদামশাইয়ের বাবা এরপর থেকে আর এই গন্ধের কথা বলতেন না, চুপচাপ গম্ভীর হয়ে থাকতেন। এই অপমান তার আত্মসম্মানে আঘাত করেছিল। আমাদের যেটা আলোচনা পর্ব চলল এ পর্যন্তই। পরে আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।